জীবনে কিছু হতে হলে সমুদ্রের মতো হওয়ার চেষ্টা করো, যেন মানুষ তোমার গভীরতার পরিমাপ করতে এসে নিজেকেই তোমার মধ্যে হারিয়ে ফেলে। জীবনে কিছু করতে হলে একলাই চলতে শিখতে হবে, কারণ জীবনে চলার পথে যতজনেরই সাহায্য গ্রহণ করুন না কেন, অবশেষে আপনাকে একাই হাঁটতে হবে। কেবলমাত্র একটি লাঠির ওপর ভরসা করে যেমন কোনো বৃদ্ধের সারাটা জীবন যায় না, ঠিক তেমনই কারোর ওপর ভরসা করে সফল হওয়া যাবে না। সংঘর্ষ প্রত্যেক ব্যক্তির জীবনেই থাকে, কেউ জিতে গেছে আর কেউ ছিটকে পড়েছে। আপনি জিতে যাবেন নাকি ছিটকে পড়বেন, সিদ্ধান্ত আপনার হাতেই। জীবন পেয়েছো যখন, তখন কিছু করে দেখাও। দিন ভালো যাচ্ছে না বলে অজুহাত না দেখিয়ে সেটাকে বদলে দেখাও। যখনই কোনো কাজে মন বসবে না বা হাল ছেড়ে দেওয়ার কথা মনে হবে, তখনই একবার শুধু মনে করবেন যে আপনি কাজটা শুরু কেন করেছিলেন, আপনার মুখ্য উদ্দেশ্য কী ছিল। খেলার মাঠে হেরে যাওয়া দলটিও একদিন না একদিন ঠিকই ট্রফি জিতে আসে, কিন্তু মন থেকে হেরে যাওয়া দলটি কোনোদিনও ট্রফি হাসিল করতে পারে না। তাই খেলার মাঠে হারলেও আক্ষেপ করার কিছুই নেই, কারণ আপনি মন থেকে এখনো হারেননি। আর আগের সেই পরাজয় তো শুধু আপনাকে আপনার আরেকটি ভুল ধরিয়ে দেওয়ার উপায় বলেছিল। সেই ভুলটিকে শুধরে ফেলুন আর ট্রফি নিয়ে চলে আসুন। যদি কোনো ব্যক্তি সবসময় হাসি মুখে থাকেন, তার মানে এই নয় যে তার জীবনে কোনো দুঃখ নেই। তার জীবনে অবশ্যই দুঃখ আসে, কিন্তু সে শুধু হাসি মুখে সেই দুঃখকে সুখে পরিণত করতে পারে, তাই সে আজ সুখী। আমাদের শরীর ঠিক তাই অর্জন করে যেটা আমাদের মন বিশ্বাস করে। তাই কোনো কিছু আমি করবই এই রকম মনোভাব স্থির করে ফেললে পৃথিবীর কোনো শক্তিই আর সেটিকে থামাতে পারে না। আপনি কি জানেন আমাদের কাছে কেউ কিভাবে স্পেশাল হয়ে ওঠে? যখন আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে কথা বলি। এমন কেউ থাকে যারা আমাদের কথাতে স্বস্তি খুঁজে পায়, কোনো কিছুতে একসাথে হাসতে থাকি। এইরকম মানুষদের কখনোই আপনার জীবন থেকে দূরে সরে যেতে দেবেন না। কোনো পরিবর্তন একদিনে হওয়া সম্ভব নয়। পরিবর্তন হওয়ার জন্য অনেক সময় লাগে, কিন্তু শর্টকাট রাস্তায় পাওয়া কোনো পরিবর্তন বেশি দিন স্থায়ী হয় না, অচিরেই তা ধসে পড়ে। অপরের সাথে নয়, নিজেকে নিজের সাথেই তুলনা করুন। নিজেই নিজেকে যাচাই করার চেষ্টা করুন যে আপনি গতকাল যেমন ছিলেন আজ তার থেকে উন্নত হয়েছেন নাকি অবনত হয়েছেন। শুধু আপনিই পারেন আপনার গতকালের আপনিকে টেক্কা দিতে। নিস্তব্ধ থাকার চেষ্টা করুন। সবসময় সব কিছু সবার সামনে বিশ্লেষণ করতে যাবেন না। যখন সময় হবে ঠিক তখনই মুখ খুলুন, দেখবেন আপনার কদর বেড়ে যাবে। কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ। যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করেন, ঠিক ততটাই সময় যদি আপনি কাজের পেছনে ব্যয় করেন, তাহলে দেখবেন নিজের অজান্তেই অনেক দূরে চলে এসেছেন। আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু সমাধানের কৌশলই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয়। কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না, আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি। কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না, কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন। তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন। তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি। কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে, শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের ইচ্ছে শক্তি। ততদিন পর্যন্ত কাজ করতে থাকুন, যতদিন পর্যন্ত আপনার সিগনেচার একটি অটোগ্রাফে পরিণত না হয়।
আপনার উপরে মা বাবা, আত্মীয় সবার ভরসা থাকতে পারে, কিন্তু তাদের এই ভরসাই থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজের উপর ভরসা করতে পারছেন। আমরা জানি যে 5+5 10, কিন্তু শুধু 5+5ই যোগ করলেই কি 10 হবে? 6+4 যোগ করলেও তো 10 হবে। সুতরাং সমস্যা একই হতে পারে, কিন্তু তার সমাধানের অসংখ্য উপায় আছে। এটা জরুরি নয় যে আমরা সবসময় একই রাস্তায় হাঁটব। সেই রাস্তা থেকে বাইরে গিয়ে সমাধান করলে তবেই না নিজের পরিচয় প্রকাশ পাবে। নিজের সম্পর্কে যত কম মানুষকে জানাবেন, মানুষ ততই আপনার প্রতি বিস্মিত হবে। শেষ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।